আমরা সবাই নীতি পছন্দ করি, সৌন্দর্য পছন্দ করি, শুভতা পছন্দ করি, সফলতা পছন্দ করি, সুন্দর আচরণ পছন্দ করি। নদী যখন সীমা ধরে চলে তখন তার সৌন্দর্য বজায় থাকে, নদীকে সবাই প্রণাম করে। যখন সীমা উল্লঙ্ঘন করে তখন বলে, ওরে বাবা, বন্যা, আর পাচ্ছি না। আমরা যেখান থেকে সৃষ্টি, যদি আমরা সীমা ধরে চলি তাহলে সেই সৃষ্টি যেখান থেকে শুরু সেখান থেকে গিয়ে আবার অন্তিমে মিলন হবে। যেমন বাদল নদী থেকে সৃষ্টি হয়, সমুদ্র থেকে সৃষ্টি হয়, গঙ্গা থেকে সৃষ্টি হয়, গিয়ে পাহাড়ে গিয়ে জমে বরফ হিসাবে, আবার পাহাড় থেকে বরফ থেকে জল হয়ে আবার সে তার যেখান থেকে সৃষ্টি অংশ আর অংশেই এক জায়গায় এসে মিলন হয়ে যায়। গুরু তিনি যার লঘুর প্রতি আকর্ষণ হয়, যে লঘুকে ঠিক করতে চায়। গুরুর অনেক দায়িত্ব থাকে। গুরু যদি মেহনতি হয়, সবসময় জপ ধ্যানের মধ্যে এবং যজ্ঞর মধ্যে বা পূজার মধ্যে আবদ্ধ থাকে, তাহলে একটা লাভ হয় কি, তাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমরা রেসপন্স পেতে শুরু করি, ভালো কিছু পেতে শুরু করি এবং অনেক দুর্যোগ আমাদের কেটে যায়। তাই গুরুর কর্তব্যের মধ্যে কিন্তু এটা পড়ে যে সবসময় অহর্নিশি জপ করা, কেউ স্মরণ করলে। কেন আমরা কি করি, কেউ, আমি আমার পূজ্য গুরুদেবকে স্মরণ করছি, পূজ্য গুরুদেব তার গুরুদেবকে স্মরণ করছে, তার গুরুদেব তার গুরুদেবকে স্মরণ করছে, এরকম করতে করতে স্মরণে লাস্টে এন্ডে সেই মহাদেবের পায়ে গিয়ে পৌঁছাই। কেন, অংশ হচ্ছে সন্তানের সবসময় আকর্ষণ থাকে মায়ের প্রতি, কারণ সেখান থেকে সে সৃষ্টি, সেখানে থেকে সে মিলতে চায়। বুড়ো বয়সে যখন মা থাকে না তখন সে কষ্টটা কাউকে বলতে পারে না, দুঃখ করে। মা যদি থাকতো তাহলে বলতে পারতাম। অসুস্থ হয়ে গেলে তখন কষ্ট পায় মা যদি থাকছে। আসলে গতি, প্রকৃতি একটা গতিমান, ঠিক সেরকম ভাবে আমাদের গতিমান হতে হবে, সীমা ধরে চলতে হবে। সৌন্দর্য, শুভতা, আমরা যে মেহনত করতে এসেছি, যার জন্য আমাদের জন্মটা হয়েছে, এই 84 লাখ জনি পার করে আমরা মানুষ জন্মে এসেছি, কিছু ভালো কিছু করে যাই, যাতে ওখানে গিয়ে হিসাব। অনেকে ভাবে না যে না, ভালো মন্দ কি আছে, ঠিক আছে, একে ঠকাই ওকে ঠকাই, এইভাবে আমি ব্যবসা এটা করি ওটা করি সেটা করি, এর টাকা নিয়ে ওকে ওর টাকা থাকে, এইভাবে একটা প্রতারণা এমনকি গুরুর সঙ্গেও করে, কিন্তু এতে লাভ কিছু হয় না। পরে কিন্তু দেখা যায় সেই ব্যক্তি কষ্টের মধ্যেই ঘিরে থাকে, গুরুদেবের কোনো যায় আসে না। আমরা অনেক সময় আমরা ভাবতাম যে গুরুদেবকে বাবা বলে ডাকতাম, যাতে পাপ না লাগে, বাবা কোনো ভুল না হয়ে, মানে বুঝতে পারবে না, এটা এইভাবে বললে আমার কাজটা বেরিয়ে যাবে। কিন্তু সব বুঝতে পারতেন। তাই গুরু যে হয়, সে যদি তার সন্তানের বাড়িতে কি ভাবে সে জীবনযাপন করছে না জানতে পারে, তাহলে তার গুরু হওয়ার সার্থকতা থাকছে না। তাই গুরু সব জানতে পারে, কিন্তু জানলেও প্রকট করে না, এটাই নিয়ম, এটাই করা উচিত। তাই গুরু সবসময় চায় যে আমার সন্তান যেন গতিমান। যখন গুরুর সময় একটু বিপরীত দিকে আসে, ও তো সবসময় অনুগ্রহতে বাঁচে, তখন কিন্তু সে থেমে যায়, থেমে গিয়ে সুন্দরভাবে তারপরে আবার সময় ভালো এলে তখন করে দেয়। এবং যে কথাটা বলে সেটা চিন্তা করে বলে। গুরু কারোর জীবনে দিক দেয়, যাতে জীবনে কষ্ট না আসে। অনেক ঝড় ঝাপটা আমাদের জীবনে আসে, অনেক কিছু আসে, সেখান থেকে গুরু আমাদের রোধ করে। আমরা গর্বিত যে আমাদের দীক্ষিত যৌবন অনেক শুভতা সফলতা, এদের মতো অন্তত হয়নি ছল চাতুরি মিথ্যা। এবং আমরা চিন্তা করেছি, কারণ শিবাজির মতো হৃদয় নিতে হবে। মানুষকে গুরু বলে ভাবা এটা একটা বিরাট ব্যাপার। পাথরকে ভাবা সহজ, দূরত্ব যত বেশি তার প্রতি আকর্ষণ তত বেশি হয়, কিন্তু কাছের মানুষ যে হাঁটছেন চলছেন কথা বলছেন তাকে ভাবা বড় কঠিন। তাই উচিত সদ্গুরু, শান্ত এবং শাস্ত্রকে ধরে সদা সর্বদা জীবন যাপন করা, তবেই জয়লাভ আসে।